নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমাদের আলোচনা সুদর্শন চক্রের রহস্য। আমরা সবাই জানি যে ভগবান বিষ্ণুর প্রধান অস্ত্র হল সুদর্শন চক্র, যাকে অনেক সময় তার 10 অবতারের হাতেও দেখা গেছে। এই চক্রের মধ্যে রয়েছে এক অলৌকিক শক্তি। তো শিবপুরাণ অনুসারে একটি কাহিনী আছে। একবার অসুর এবং দেবতাদের মধ্যে ভয়ঙ্কর সংগ্রাম শুরু হয়, আর সেই সংগ্রামে দেবতারা কিছুতেই পেরে উঠছিলেন না অসুরদের সাথে। অসুরদের অত্যাচার দিন দিন বাড়তে থাকলে তখন দেবতারা কি করেন? ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। কিন্তু সেই সময় ভগবান বিষ্ণুর কাছে কোনো প্রবল ক্ষমতাকারী বা প্রবল ক্ষমতাবাদী অস্ত্র ছিল না। তাই তিনি ভগবান শিবের আরাধনা করতে কৈলাস পর্বতে আসেন। এরপর কি হয়? ঘোর তপস্যা করা শুরু করেন তিনি তখন সংকল্প নিয়েছিলেন যে 1000টি নীল রঙের পুষ্প তিনি শিবকে দিয়ে তুষ্ট করবেন। নিজের সংকল্প মতো তিনি ধ্যানমগ্ন হয়ে যান। এই সময় ভগবান শিব তার পরীক্ষা নিতে একটি ফুল লুকিয়ে রাখেন, যা দেখে বিষ্ণু তখন আশঙ্কিত হন এবং তার চোখের রং ছিল নীল। তাই তিনি নিজের একটি চোখ মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে চান। তখন কি হয়? তখন ভগবান শিব তাকে দর্শন দেন এবং কিছু চাইতে বলেন। ভগবান বিষ্ণু এই বিশ্বকে প্রতিপালন করার জন্য তিনি এমন এক অস্ত্র চাইলেন যা হবে সবার মধ্যে শ্রেষ্ঠ। তখন মহাদেব তাকে সুদর্শন চক্র প্রদান করেন। এই ঘটনা শিবপুরাণে দেখা যায়। সুদর্শন শব্দের অর্থ এক সুন্দর দর্শন, যা সমস্ত পাপ এবং দুষ্ট শক্তির বিনাশ করেন। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের সময় তখন এই অস্ত্র ছিল পরশুরামের কাছে, যা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রদান করেছিলেন। তো উল্লেখ্য হলো যে পরশুরামও কিন্তু ভগবান বিষ্ণুর এক অবতার ছিল। আবার কখনো এই সুদর্শন চক্র পরায় অবতার ও
মোহিনী অবতারের হাতেও দেখা গেছে। তো আজকে আমরা সুদর্শন চক্রের রহস্য অর্থাৎ শ্রী বিষ্ণু ভগবান কীভাবে সুদর্শন চক্র পেয়েছিলেন সেই ব্যাপারে বিস্তারিত জানতে পারলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।